কদিন ধরে ভিডিওয় খুব অনিয়ম হয়ে যাচ্ছে, ঠিকঠাক করে দিতে পারছি না। তারপরে ভিডিও রেডি থাকছে, এডিট করতে পারছি না। মানে এই কদিন একটু সমস্যা হচ্ছে, যেখান থেকে শরীরটা খারাপ হচ্ছে সেখান থেকে সব ভিডিওই আমার একটু অনিয়ম হয়ে যাচ্ছে। জানি না আমি কতদিন এইভাবে চলবে আমার, তাও চেষ্টা করলাম। এখন এই ভিডিওটা মানে আগেই করা ছিল, এবার এডিট করব, সেটা সময় হচ্ছিল না, তাই এডিট করে তোমাদের সামনে চলে এলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। এইদিকে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে এই যে কাজ শুরু করে দিয়েছি। আর আজকে হলো রবিবার, বাবু বাজারে চলে গেছে, তার ফাঁকে এই কাজগুলো আমি করে নিচ্ছি। কেন ও আসার আগে এই কাজগুলো করা থাকলে তারপরে আমি রান্নাবান্নার দিকে যেতে পারবো। আর কালকে এগুলো কেচে দিয়েছিলাম বেলার দিকে, এগুলো শুকিয়ে গেছে, অল্প ভিজে ছিল, সেগুলো খাটের গায়ে মেলে দিয়েছিলাম। এখন এইগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, না তো না আর সময় হবে না। আর যদি আমি দলা করে রেখে দিই তাহলে জামা কাপড়গুলো দলা হয়ে থাকবে, ওই জন্য ও আসার আগে মোটামুটি কাজগুলো করছি। আর জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে রাখছি। এখানে আমার চুড়িদারগুলো থাকে, মানে এগুলো আমি রাফ ইউজ করি, তাই এখানে রাখলাম। আর এদিকে বাবুর যে জামা কাপড়গুলো আছে সেগুলো ওই ঘরে রাখবো। আর মা চলে গেছে, এই যে মায়ের শাড়িগুলো এখানে থাকে, মায়ের শাড়িগুলো কেচে দিয়েছি। আর ভাবছিলাম একটু শাড়িগুলো মার দেবো, কিন্তু দেব না, অন্য দিন দেবো। আজকে মার দিতে গেলে অনেকটা সময় লাগবে। আর রবিবারে আমি এক্সট্রা কোনো কাজ করতে পারি না, কাচাকুচু এমনকি রাখি না, যতটা পারি আগের দিন করে রাখার চেষ্টা করি। কেননা রবিবার দিন একটু রান্না বেশি থাকে, একটু চাপ থাকে, ওই জন্য এক্সট্রা কাজটা আমি খুবই কম করি। চলো, এদিকে বাজারও চলে এসছে, আর কী বাজার এসছে সেগুলো তোমাদের দেখায়। আর বাইরে ভীষণ পরিমাণে গরম। চলো, এই যে দেখো, এখানে আলু আর পেঁয়াজ ব্যাগের মধ্যে আছে। আর এখানে এনেছে ডুমুর, এই যে দেখো বেশ সুন্দর সুন্দর ডুমুর এনেছে। আর এখানে হলো আদা, রসুন, এখানে টমেটো, কাঁচা লঙ্কা। আর আজকে প্রচুর পরিমাণে শাক এনেছে, পাট শাক, কুলেখাড়া শাক, ওগুলো হলো সজনের পাতা, পটল, এখানে হলো কচুরলতি, আর এটা হলো কি বলবো, উচ্ছে। আর এই দেখো কুলেখাড়া শাক, আর এখানে হলো পালং শাক। মানে যেখান থেকে আমার শরীরটা খারাপ হয়েছে সেখান থেকে আমরা শাকসবজিটা বেশি পরিমাণে খাচ্ছি। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। আর এখানে মাংস দেখো, আর এই যে মাংস, আর এখানে হলো চিংড়ি মাছ। আর হলো চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সুন্দর হয়েছে, সপ্তাহে বাজার করেছে তো ওই জন্য একটু বেশি বেশি এনেছে। আর এখানে একটা চারাপোনা মাছ নিয়ে এসছে। আর এই যে হলো ক্যারি ব্যাগের মধ্যে কাঁকড়া আছে। চলো, এবার কাঁকড়াটা দেখাতে পাচ্ছি না, কেননা কাঁকড়াগুলো যেই আমি ওটা খুলবো, প্যাকেটটা খুলবো, কাঁকড়াগুলো অটোমেটিক বাইরে বেরিয়ে আসবে, তখন আমি সামলাতে পারবো না, তার জন্য এইভাবে তোমাদের দেখালাম। চলো, এগুলো গুছিয়ে রেডি করে নিই, তারপরে আসছি। অনেকটা সময় লেগে গেল এইগুলো গুছিয়ে তোমাদের সামনে আসতে। এখন এদিকে যেহেতু রবিবার মাংস করছি, মাংসের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি বলো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এই যে এবার মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। বেশ অনেকটাই বেলা হয়েছে, আর তোমাদের সামনে আসতেও পারছি না। মানে রবিবারটা এতটাই পরিমাণে আমার চাপ থাকে, কি বলবো। মানে বাজার টাজার করলে ওইগুলো গুছিয়ে রাখতে বেশ অনেকটা সময় লাগে। আর তার থেকে বড় কথা, প্রচণ্ড হারে রোদ্দুর, মানে কি বলবো, মানে এত পরিমাণে গরম লাগছে, রান্নাটা না করলেই না ভালো হয়, কিন্তু ওই যে কিছু করার নেই, রান্নাবান্না তো করতেই হবে। মানে খাওয়ার জ্বালায় রান্না তো করতেই হবে, সে গরম পড়ুক, বৃষ্টি পড়ুক, বর্ষা পড়ুক, মানে যাই ঠান্ডা পড়ুক, সেই রান্না আমাদের করতেই হবে। চলো, মাংসটা এবার ভালো করে কষাচ্ছি, আস্তে আস্তেই কষাচ্ছি, বেশ অনেকক্ষণই হয়েছে কষিয়েছি। এবার একটু ভাবছি কষা মাংস তুলে রাখবো, তুলে রাখি, যে যখন
খাবে মনে করলে খাবে, ওই জন্য একটু তুলে রাখছি। চলো, আর মাংস কষাটা আমাদের বাড়িতে খুব হয়, মানে একটু মাংস হবে কিন্তু মাংসর কষা খাওয়া হবে না, সেটা হয় না। মাংস করলেই আমাদের একটু কষা হয়। চলো, আর এইদিকে বাবু একটা সবজি রান্না করছে, মানে ওই যে পাট শাক, সজনের পাতা, কুলেখাড়া, মানে সব রকমের পালং শাক দিয়ে একটা শাকের ঝোল মতন হবে। প্রথমে অল্প একটু পেঁয়াজ দিল, কাঁচা লঙ্কা দিল, আর কটা গোটা রসুন দিল। এটা বাবুই বানাচ্ছে। আর এই যে দেখো, এক ঝুড়ি সবজি হচ্ছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওইগুলো একটু সিদ্ধ হয়ে গেলে, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে গেলে এই যে শাকগুলো দিয়ে এবার এটাকে ভালো করে ঢেকে ঢেকে সিদ্ধ করবে। আর এই শাকের ঝোলটা করছি বাবুই বানাচ্ছে, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তার মধ্যে দেখো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। গরম মশলাটাও দিয়ে দিয়েছি, আমার মনে নেই যে তোমাদের সঙ্গে গরম মশলা দেওয়া শেয়ার করব। আর এদিকে শাকটা সিদ্ধ হয়ে গেছে দেখো। আর এদিকে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর রসুন, এটা বাটা না থেতো করে নিয়েছে, ওটাই পুরোটাই ও বানাচ্ছে, আমি শুধু ক্যামেরাটা ধরে রেখেছি। ওই বললো যে আমি বানাবো, বানাও। আর এদিকে দেখো মেচে কাঁকড়া, ওই যে কাঁকড়া এনেছিল সেই কাঁকড়া কেটে এই যে রসুন দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে এবার একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। বেশ সুন্দর করে এটাকে ভাজা ভাজা করব। করার পরে যখন ভাজা হয়ে যাবে তখন ওই যে সিদ্ধ শাকটা এর মধ্যে এই যে দিয়ে দিলাম। চলো, এর মধ্যে আর কোনো মশলা পড়ছে না, কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, আর কোনো আদা বা জিরে কিছুই পড়বে না। জাস্ট এবার এটাকে ভালো করে ফোটাবো, ফুটিয়ে একেবারে শুকনো করব না, একটু ঝোল ঝোল করব। বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল খেতে, না খুবই সুন্দর হয়েছে। গরমের পক্ষে তোমরা এরকমভাবে খাবে, দেখবে সুন্দর লাগে। চলো, একটু থালাটা গুছিয়ে নিলাম। এই যে হলো দুপুরের খাবার দাবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, আর এখন একটু ইচ্ছে হলো কোল্ড ড্রিঙ্কস খাবো, এই জন্য দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি। শুনু বাড়ি নেই, ওই জন্য শুনু খাচ্ছে না, আমি আর বাবু খাবো। চলো এবার ঢেলে নিই, তারপরে আবার আসছি। ভিডিওটা কেমন লাগছে বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।